আপনারা যারা ফুড লাভার তো জেনে নিন যে যত জায়গায় বাইরে আপনি খাবার খান কিনা জানি না, আপনি যদি খান তাহলে আপনি অবশ্যই জানাবেন। এটা হচ্ছে কালপক্কমের ফ্রাইড রাইস। তো এখানকার ফ্রাইড রাইসের একটাই নিয়ম হচ্ছে গিয়ে ফ্রাইড রাইসের সাথে কী দেবে, এই দেখুন এই যেগুলো চাল রয়েছে চালের সাথে ছোটো ছোটো করে চিকেন দেয়। আর এইটা এখানকার এরকমই ট্রেডিশন। আর এটা অসাধারণ কিন্তু খেতে। 50টা থেকে পুরো 50 টাকা করে প্লেট পড়ে গেল। একটা প্লেট নিলাম, দুজনে খেতে পারবো না, তাই আমরা নিয়ে নিলাম যে একটা প্লেট। তো এই দেখুন এই যে চিলি মানে চিকেন রয়েছে, এগুলো প্রচুর চিকেন, প্রচুর, মানে আপনি ভাবতে পারবেন না। এখানে কিন্তু কলকাতায় এই ধরনের খাবার একেবারেই পাওয়া যায় না। আর আপনি যদি চেন্নাই বিচে যান তো এই দোকানগুলো আছে, ওখানেও এই হয়। তো আপনি তো এইটা হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস খাচ্ছি, অসাধারণ। আপনারা যদি খেতে চান কালপক্কমে কখনো যদি আসেন আর ট্রাভেল করতে, বা যদি আপনি পন্ডিচেরি যাচ্ছেন তো বাস এলাকা অবশ্যই বলবেন যে আপনি এই মার্কেটে নামবেন কালপক্কম। তো এখানে কিন্তু যেটা পাওয়া যায়। আর তাহলে যদি আপনি চেন্নাই বিচে যান তো বিচেও কিন্তু এরকম ফ্রাইড রাইস পাওয়া যায় চিলি দিয়ে আর মাংস দিয়ে, ওটা খেতে পারেন। অনেকটা কিন্তু এখানে দিয়েছে, যেটা আপনার কলকাতায় যে বিরিয়ানি বিক্রি হয়, বিরিয়ানিতে যে পরিমাণ মাংস দেয় যেমন 50-100 টাকায় তো পাওয়া যায় কিনা জানি না, তবে 70-80 টাকায় পাওয়া যায় অনেক জায়গায়। সেখান থেকে এটা হচ্ছে বেটার। আপনি খেলে অবশ্যই বুঝতে পারবেন যে কতটা ভালো। তো অবশ্যই আপনি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন আর জানাবেন। এখানে যে চালের কোয়ালিটি আছে এটা কিন্তু অন্যরকম, ভালো কোয়ালিটি। আর আমাদের ওখানে যেরকম একটা লেগ পিস দিয়ে দিল বা একটা মাংসের পিস দিয়ে দিল, তো এখানে এরকম হয় না। আর এর সাথে একটা জিনিস করে, সেটা হচ্ছে ডিম দিয়ে দেয়, একটা ডিম দিয়ে দেয় এর সাথে। এই দেখুন ফ্রাইড রাইসটার কী অবস্থা। চিকেন ফ্রাইড রাইস ছিল, তো এটা ডিম রয়েছে, এই যে এগুলো হচ্ছে ডিম। এর সাথে এই কফি রয়েছে, এখানটাতে এই কফি দিয়েছে। তার সাথে এই গাজর থাকবে, এই যে গাজর থাকবে, বিন থাকবে, অনেক কিছু দিয়ে মিক্সিং করে এই চিকেন ফ্রাইড রাইস বানায়। তো এখানকার এটা ট্রেডিশন। তো আপনি যদি সাউথ ইন্ডিয়ান আসেন অনেক দোকানে এইগুলো পেয়ে যাবেন।